চকুর উপরে বুড়ি দেখছেন দিছি আল্লাহ, এটা মানুষের সৌন্দর্যতার লাগি বুড়ি খাটিয়া দেখবা চৌকে দেখতা নাই জাপসা জাপসা করব। একগুলো মাঞ্চ কন বুঝিন নজরিয়া মাঞ্চ বুঝিন বুড়ি বুঝিন সিঁড়িয়া জ্বালাই নিলে বুঝিন কমি যায়, বুঝাইছো? ইটা খানো হতো হয় না, বুড়িওয়ালা ঠান দিয়া নিয়া, বুঝাইছো? আল্লাহ আর দইটা আউরি ফতোয়া। তা কোনো আলিমে যদি কোন তে খাম শেষ গুমো গিয়ে সারা জ্বালাই ফেলাই দিই, কইব সারা জ্বালাই ফেলাই দিই। নজরিয়া তো ডাট, এটা হুদ্দা, এটা বানাউটি, বুঝাইছেন? এটা হইল বানাউটি। চকুর কোনো সময় উফরে উঠিয়ে লড়াচড়া করিয়া তাকে লড়ে নানি মাঝে মাঝে। ডাইনর চৌকে সড়ক বাবুর চৌকে সড়ক লড়ালড়ি করব। যদি উফরের উঠিয়ে লড়িয়া তাকে খেয়াল করবা, উফরের উঠিয়ে লড়লে তোমার সামনে কোন বিপদ আইছে, নতুবা কোনো মানুষে বড় ধরনের গুনার কাছে যাইতো তার চৌকে সরম করিয়া সিগনাল আপনারে দিলাইছে। বড় ধরনের গুনার মধ্যে সে লিপ্ত হইতো, নিয়ত করছে যাইতো, কিবা তো সে গুনাহ করে চৌকে শর্মিন্দ হইয়া দরফড় করা আরম্ভ করে, যার কারণে চৌকর উপরে উঠিয়ে লড়লে এক তো বিপদ, 2 নম্বর সে লজ্জার কারণে চৌকে ডরায়। তলর উঠিয়ে লড়লে আপনার ফায়দা আছে, কোনো খুশির সংবাদ কোনোদিন খেয়রর তলর উঠিয়ে যদি মাঝে মধ্যে লড়ে জানিয়া রাখো কোনো বালা সংবাদ আছে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কিছু নিয়ামত সৌন্দর্য আল্লাহ দান করছে। মাথার মধ্যে চুল আল্লাহ দান করছে, একটা আমরা আব্রু সুন্দর চুল ফালাই দেখা সুন্দর কমি যায়। কোনো মহিলা চুল যদি ফালাই দেন তাহলে এই মহিলারে খেওয়ার বিবাহ করতো নাই। যত সুন্দর রমণীয় কাজ যদি চুল ফালাই দেন, যদি কইন আমি ফালাই দিছি একটা স্টাইল করলাম, আর সেও বিবাহ করতো না, কইব তুমি চায়নার যাও, জায়গা দিত না। হয় কি চায়না তাল্লে কইলে আমি দেখছি চীনে একদিন একটা পোস্টও দেখছি, কিছু কিছু মহিলা হলে চুল খালি ফালাইতরা বাটি করটা ছেলেরার লাগান, দেখছেন না? দেখবা একবারে ছেলেরার লাগান চায়না মহিলাগুলোর চুল বাটি একারে ছেলেরার লাগান। আমি নিজে দেখছি পোস্ট চায়না মাংস। এর কারণে চায়না মানুষ যেটা এটার তো বাসা বড় কঠিন, বোঝা যায় না, বোঝায় জি না। এক ঘটনা এক কই শুনো, আমরা দেশে কত জাত মানুষ দেখো। আগের আমল বিয়ার আইত হইতো, এখন তো সারাদিন হাইলাকান্দি আবার আইত, হাইলাকান্দি বিয়া সারা রায়, শিলচারও রায়, খালি আমরা করিমগঞ্জ দিন এক বিয়াত গেছিলাম রায় বহুত আগে, এটা 1996 95 96 কথা কই, আবু আবার ছাত্র জমানাত ফড়িয়া রায়পুর বিয়া গেছে। আমার ঘরে খুব সুন্দর এক মানুষ গেছেন, টকটকা গুড়িয়া নারী, সুন্দর লাল মানুষ। ই মানুষ দেখে প্রায় মানছে কইসন এইন খেয়ে রেব, কিছু মানছে কইলা এইন বিদেশি কুটুম, খেয়ে কইলা এইন চায়না তাকিয়ে আইসো, চীন তাকিয়ে আইসো। কি কইবা চীন তাকিয়া? বেটাও কিছু ফুর্তিবাজ মানুষ, বেটা কইলে হয় তুমি তান কই আমি চীন দেশ থেকে আইছি। বেটারে খালি মানছে দেখো নি, এখন দেওয়া কিলা চায়না থেকে আইলা, দেখ চায়নার মানুষ দেখো বা চীনের মানুষ দেখো। ওটা রাইত দেখুন জানি বিয়া বাড়ি কিছু হুর্তি করেন জানি, ওটা ফান গাছ লইয়া আই, কিতা আরো ফান্দানো সাজাইয়া লইয়া ফানও লইয়া আই, আরো কিতা কিতি লইয়া আই। তো আইয়ালে কিতা ফই দিন, ফইগু না বাঙ্গাইলে খাইতে দিন না, বুঝাইছে? ফইগু না বাঙ্গাইলে খাইতে দিন না। তো ওই সময় এর মধ্যে এক ঘুরে উঠিয়া কইলা আমরা এটা আরও হারতাম না, তবে ও যেই নাইছুন চায়নার মানুষ, ও তাই সব বুঝবো ইতরা, কিন্তু তাই মারতে পারবে না। আর বেটা আসা আনামাতি বাত, বুঝতে ইতালি মানুষ তো, এটা ভর্তির মানুষ, তখন এই মানুষ আবো আসন দুনিয়া। ও হইলাতে তাই উত্তর দিলে ওই বলি তা মানছে তো মনে করছেন, মনে হয় কিলা মাথি বা বুঝিলি বা হইলা ওইব বেটা আখতা উঠিয়া চুং চিং চুং পা, বুঝেছে? যেমনি ওখানে হইছে আরেক গুলো এখন মাশাল্লাহ খাইতে আবার ওই গেছে গে হাও, বুঝেছি? বেটিন দিয়ে ফুড়িনি কিন্তু লগরি এখন ওইছে না, আমরা বুঝছি না, বললে না হলো তাই নু হইলা, তুমি তাই হইলা ওইব খাও খাও, তারা ফান গাছ ফালাই গেছেন, বুঝতে? কি জাত মানুষ, বুদ্ধি দেখাই না, মানুষের দিমাগ বুঝাইতে। ও বেটা দিয়ে চুংছাং খাইয়া ফানগুলো খাই নিলা, আমরা ছোটো আসলাম, বুঝতে? আমরা আলগা সরিয়া বহার। ও কত জাত বুদ্ধি মানুষের দিমাগ বুঝাইতে রাই। তেও চায়নার দেশের মানুষের দেশওয়ালা বাট্টি করে চুল কাটে, চায়নার মানুষে চুলের ডিজাইন করে, উত্তর কোরিয়ার মানুষে ওলা চুলের ডিজাইন করে। ওথার দেশের দেখা দেখি আমরা দেশও আইছি। মানুষের ওলা সৌন্দর্য আল্লাহ দান করছে, প্রত্যেক মানুষের সৌন্দর্য আল্লাহ দান করছে, এক একটা নিয়ামত আল্লাহ দান করছে।
সব থাকি বেশি সৌন্দর্য হইল গিয়া মানুষের দেহর মধ্যে শরীরটারে যত সুন্দর করিয়া লেবাস দিয়া কাপড় দিয়া ডাকিয়া রাখবা তত বেশি মানুষের সৌন্দর্য বাড়িব। আপনি শার্ট লাগাইছেন, প্যান্ট লাগাইছেন সুন্দর, ওটার যদি একটা টিকেন লাগাইন আরো সুন্দর, শার্টের উপরে যদি একটা মুদি কুর্তা লাগাইন আরো সুন্দর, ওয়াশ কুটুবালা লাগাইছেন আরো সুন্দর, জুতা লাগান, মোজা লাগান, ফাও ডাকিলাইছেন আরো সুন্দর। যত বেশি শরীরে লেবাস লাগাইবা তত বেশি সম্মান সুন্দর বাড়িব, মর্যাদাও বাড়িব। মানুষে আপনার ফলো করবা, আপনার বাঁচাইবা, কইবা মানুষে সুন্দর করিয়া কাপড় পরিধান করিয়া আসছি। আর যত বেশি কাপড় আপনি শর্ট পরিধান করবা, আপনি যত কাপড় কুলিয়া হাফ প্যান্ট লাগাকুয়া, আপনি যদি গেঞ্জি লাগাকুয়া, মানুষে দেখিয়া ফয়লা চাইবা, চাওয়ার পরে কইবা চরিত্র ভালো নয়। ও গ্রামের হোক, যে কোনো গ্রামের হোক, একটা ছেলে যদি পর্দা করে না, সে যদি হাফ প্যান্ট লাগাইয়া যদি একটা করিমগঞ্জ খাটাখালো যায় গিয়া, খাটাখাল বাজারে গেলা হাফ প্যান্ট লাগাইয়া, মানুষে কইবা ও অমুকুর ফো গিয়া আগে দেখতা প্যান্ট উঠ লাগাইছে, এখন দেখি রেবো হাফ প্যান্ট লাগাইয়া, মানুষে কইবা ও এটা পয়সা মায়ের খাই দিছে, মাথার দুষ দুলিছে। একগুলো কইবা না এগুলা চললে, এগুলো নষ্ট হয়ে গেছে। একগুলো কইবা না রেব পয়সা কিছু মায়ের খাইছে, ও নয়া ব্রেইনও ধরছে। খালি এক হাফ প্যান্ট লাগা দিয়ে কিতা হইবা পর্দা সরাই এই কইতরা ব্রেইন হেন কইতরা এগুলো খাসলত পাহাড়। এক পর্দা কমায় বাজারও যাওয়ায় কতটুক সম্মান মর্যাদা জমিন থেকে কমলো। মানুষের হাসি ঠাট্টা পর্দা, যার কারণে মানুষের পর্দা উঠি গেলে গিয়ে পর্দা কমাই দিলে মানুষের সম্মান মর্যাদা জমিন তাকে উঠি যায়। একজন বেটি মানুষ, যে বেটি মানুষে যদি পর্দা জমিনও যদি করে না, তাহলে জানিয়া রাখক কামান এই বেটি মানুষের হলা জমিনও সম্মান মর্যাদা কমি যায়। বেপর্দা হালতে যদি মহিলা চলেন, মানুষের সমালোচনা করেন, নিন্দা করেন, অতএব মহিলার প্রতি মানুষে চাইব গুণা হইব। পুরুষ গুণাগার, মহিলা গুণাগার, এর লাগে মা বইনকলে হর হালতে হর হামেশা পর্দা কর্তা। মহিলাদের জন্য সামান্য পর্দা বেশ বলে কিতা, পুরুষে জুড়ে মাতিলে গুণা নাই, মহিলা মা তখন জুড়ে মাতিলে অন্য বেগানা পুরুষে শুনিয়া বদগুমান করলে গুণা হয়ে যায়। 2 নম্বর, মহিলার কাপড় যেখানে আছে, মহিলা আপনার কাপড় বাড়ির সামনে বেরো মেলিয়া দিতা না, কাপড়ের পর্দা কর্তা। মহিলাগুলোর কাপড় যদি বাড়ির সামনে মেলিয়া দেন, এটাও মানছে দেখিয়া বদগুমান করেন, নিন্দা করেন। এর কারণে মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকাইয়া দিতা, মহিলাগুলোর কাপড় পর্দা কর্তা। আর পুরুষদের কাপড়ের পর্দার হুকুম আইছে না, পুরুষদের জবানের পর্দার হুকুম কখনো আইছে না। মহিলাদের সব থেকে সুন্দর মানায়, সব থেকে বেশি সুন্দর লাগে কোন লেবাসে, কোন একটা ইউনিফর্মে বলে, সে ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া বলে বুরগা। আর পুরুষদের মধ্যে সব থেকে সুন্দর ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া নবীর সুন্নত পাঞ্জাবি। বাবা পাঞ্জাবি তো সবে লাগাইতে পারত না, তবে মাঝে মধ্যে শুক্রবারে ঈদের দিন লাগাইবার চেষ্টা করবা। পাঞ্জাবি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার লম্বার দরকার নাই, জুব্বারও আখতা দরকার নাই। আখতা জুব্বা লাগাইলে মানুষে আগে ঠেলা মারি মসজিদও দিলাইতা পারন, হইবার। আপনি এখন সুন্নতি লেবাস জানে জুব্বা লাগাইয়া যদি বেড়ি উড়ি লাগাইয়া মানুষ ওইবার হুজুর খান তো গিয়েইলার মন খেয়ে কইবা না দেওবনটা কি মনে খাই আছে আল্লাহকে খাম নাই রে বা আখতা লম্বার বাট্টি যেটা আছে ওটাও লাগাও পাঞ্জাবি, আউগো পাঞ্জাবি। এখন মেসাব না হিসাবে অত লম্বাইগু লাগানি খান মানে জাইজ আছে, না জাইজ নাই, একটা কিলা কিলা লাগে না, অসুন্দর লাগে না। না যাই যদি একটা মেয়েরার যদি লেবাস পুরুষে লাগাই না যায়, আর পুরুষের যদি লেবাস মহিলা লাগাই না যায়। এমনি আমরা পাঞ্জাবি বেটাইন তরিগু মেসাবে লাগাক কোয়া, জেসায় লাগাক কোয়া, তবে কিন্তু মেসাব না হিসাবে, আলিম না হিসাবে লাগান এখান কীরকম লাগে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস খেয়াল করকা, ফাগড়ি আপনারাও লাগাইতে পারবা, কোনো বাধা নাই। ফাগড়ি লাগানো হইল সুন্নত, তবে আমরা লাগাই না মেসাব না হিসাবে, মেসাব না হিসাবে লাগাই না, তবে লাগাইতে পারবা। ফাগড়ি লাগাপ্পা, লেবাস পাঞ্জাবি লাগাপ্পা, পুরুষে যত সুন্দর করিয়া পাঞ্জাবি লাগায় তত বেশি পুরুষের সৌন্দর্য জমিনও বাড়ে, সম্মানও বাড়ি যা। মানছে দেখিয়া কইবা যাও কি মানুষটা সাইপুস্তর এক মানুষ নবীর সুন্নত গায়ের মধ্যে লাগাইয়া নমাজ আইছে, বিয়া বাড়ি গেছি, এর লাগি পাঞ্জাবি লাগাইলে শরম নাই, মাঝে মধ্যে লাগাইবার চেষ্টা করবা। 1-2টা লাগাইবা। ও 2 বছর 1.5 বছর আগে আমি দেখলাম সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা,
দুর্গা পূজার দেখলাম অনেক হিন্দু ছেলেরা ইয়ং ছেলেরা তারা পাঞ্জাবি লাগাইয়া বড় বড় মণ্ডপের মধ্যে ওরা গেলাম। ও ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া পাঞ্জাবি এমন নবীর একটা সুন্নতি লেবাস, বিশ্ব নবী যেটা দেখাইয়া গেছলাম আজ পর্যন্ত সব ধর্মর মানছে পাঞ্জাবি লাগাইতরা, আর মহিলা হলে বুর্গাটা লাগাকুয়া। বুর্গা লাগাই দিলে গোটা বদন ঢাকা হয়ে যায়। সৌদি আরব গেলে দেখবা সরকারের এক কানুন আছে, আইন আছে বাবা। সৌদি আরবের মধ্যে সরকারের কিছু আইন আছে, নিয়ম আছে। সৌদি আরবের সরকারে এমন কানুন করছে মহিলা হলে বুর্গা লাগাইতে লাগবো বাধ্যতামূলক, নতুবা মহিলা হলে আইনত দণ্ডনীয়, দরিয়া জেলের মধ্যে নে গিয়া। আমরা কই কোনো সৌদি নষ্ট হয়ে গেছি, জি না, নষ্ট উষ্ট হবো নাই। সৌদি নষ্ট হইলে দুনিয়া উল্টি দিব কইবা কিনা, ইটা চুড়াচুড়ি চলের জল ইটার ভর্তিকে আমরা ইন্ডিয়ার যেটা চলের, বাংলাদেশ চলের, ইটা কিচ্ছু নাই। বাংলাদেশ যাই না বিশ্বকাপ খেলা আরম্ভ হইলে ইবাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, এবারটা ব্রাজিল, হিবাড়ি দেখবা আর্জেন্টিনা, হিগিয়ে ডাইরেক্ট ব্রাজিলের গেঞ্জি নিয়ে বই দিছে লাগাই, যতদিন জিতিছে না খুলতাম না। দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ। আমি একবার দেখছি রে তাল্লে কইয়া মিছা মারতে না দেন হইতে হওয়ার মানে এটা পোস্ট কোনো সময় যায়, নেটও যায়, শুনিয়া কই বাংলাদেশের গিল্লা করটা আমার নিজের চৌকে দেখছি, নিজের চৌকে দেখছি। এর পরে বড়গু রেডি করিয়ে থোয়া জিতিলে বুঝাইছ তো 80,000 90,000 টাকা রেডি করিয়ে থোয়া ওই তো বুঝাইছেন। যার কারণে বুধ বাইত্রাইলে খানো গেছো নামদার ভাইয়াই, ইতার ভর্তি কিচ্ছু নাই রে ভাই। বড় বড় শপিং মহল এখন যারা সরকার পরিবর্তনে এখন যারা আওতা আইছে এরা শপিং মহল কিছু বন্ধ করডা। মহিলা হলে যেন বাংলাদেশের কিছু কিছু মহিলা হল আসন বেঠান প্রবাস পয়সা দিতে আর হঠাৎ টেকা দিয়ে খালি শপিং মহল যাইতে টেকা উড়াইতে। আমি নিজে দেখছি বেঠিন তোর কারণে সরম করছে ওইটা দেখিয়া, মহল দেখিয়া মারাত্মকভাবে। বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এই দেশও আরও উন্নত ভালো হইতো আসলো। আমরা ইন্ডিয়া তো সব জাতি মানুষ যে দেশে বসবাস করিয়ার, সনাতন ইসলাম ধর্ম, খ্রিস্টান জৈন বুদ্ধ সবে মিলিয়া করিয়ার, এই দেশে আমরা পুরাপুরি ইসলামের শাসন আমরা চালানি আমাদের পক্ষে সম্ভব নয়। যতটুকু চালাই আর শুক্রিয়া আল্লাহর দরবার ওহানুবালা। এই গণতন্ত্র দেশও আমরা সব মিলিয়া বসবাস করিয়ার হইয়েন না। আমরা দেশে কোনোদিন শুনলে আনি বলে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, আর্জেন্টিনা নাই, ইটা কেউ মারে না। ও খেলা কত সময় দেখুন কিওর খেলা লিয়া মানুষ ব্যস্ততা খালি রুজিগুলা করতাম। এটাও লাস্টে কইতে যার গিরে তোর দৌড়ে দেখি রে। হ্যাঁ আমি নিজে দেখছি, ও তো গত বছর না তিসলাবার গেল না খেলা, গতবার না তিসলাবার দিছি। আমরা তো এই সময় ওয়াজ লইয়া ব্যস্ত থাকি, অতি দিনও খেলা গেছে কইতামও পারি না। হেরে হেরে দেখা যাতা বাজারও টিভির চলের মানুষ জমিয়া বাত। আর ফাইনাল খেলার দিন এক জায়গাতে আমার ওয়াজ পড়ে গেছিল হাইলাকান্দি লালা নিশ্চিন্তপুর না কিতা গ্রাম। আমিও বলে 20-25 জন লইয়া ওয়াজ করছি, মুরব্বী হল লইয়া। ও এদিন বুধবাইলাম রবা বিশ্বকাপ ফাইনাল আইস খেলা বুধবাইছে, মানুষ নাই। এরা জানছেন না ওয়াজ ফালাই দিছে, কইলে ওয়াজ হোক বাড়িতে মা বই নগলে শুনবা। ফাইনালের দিন পড়ে গেছে, গতবার বা তিসলাবার হাউল দিছি। ও এর কারণে বিশেষ করিয়া ভাই আমরা ইন্ডিয়াত অন্যান্য দেশের তুলনায় বহুত ভালো। ইন্ডিয়া হইবা খেনে যাইন আপনি পাকিস্তান যাইন, যদিও মুসলমান সংখ্যা বেশি, ইসলামিক কান্ট্রি, মসজিদও বমপ্লাস্ট হয়ে যায়, দুঃখ লাগে, জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। ইরাকে আপনি যাই, ধর্মীয় স্থানের উপর হামলা হয়ে যায়, কত মানে নিষ্ঠুর মানুষ যাক। আমরার কিন্তু নমাজ পড়িয়ার মসজিদও হিন্দুরা মন্দিরের মধ্যে গিয়ে পূজা করেন। ইলা ভারতবর্ষে তেমন নাই, নজির নাই, এটা খুব কম বাই চান্স হয়ে যায় গিয়া কোনো ধর্মীয় স্থানের উপর কোনো বম ব্লাস্ট আইজ পর্যন্ত আমি শুনছি না। এটা কিছু কিছু জায়গা আগে আগে হইছিল উগ্রবাদী যারা, এরারে সরকারের দরিয়া জেলের মধ্যে রাখছে, কিছু ফাঁসিও দিছে। দেখ বালা দিছেন না, কিছু ফাঁসিও দেওয়া হয়েছে। হ্যাঁ এমনি তো ইয়া গজব উঠে না। আমি দুষ করছি গতিকে তো আমার উপরে আমার দর হয়েছে, আউরি তো খালি ধরতো না পুলিশে খাইয়া খাম পারো না, ফটো বই জানি আপনার দরিয়া নিপুন না না। আর যদি কেউ খবর কয় এই ফটো বইয়া রাইত বোতল বাঠ ও যাইতেও জাফটা বাড়ি ধরবো, হইব পাইছি রে 5,000, দরিয়াও 5,000 কিনা জানেন বাদে সারাই গিয়ে খান্দিগুড়ি ছুটাইয়া আনবা, ফার্স্ট না হইলে ছুটিয়াইতে পারতাম। এর কারণ এমনি পুলিশে কোনো সময় ধরে না, মারে না রে ভাই। আর পুলিশ হলে মাঝে মাঝে পয়সা নেন, এটা জ্বালা জ্বলিয়ে নেন, পয়সা নিলে ডরাইব।
আমার একদিন অফিসার কইলে আমরা কিছু নেই হুজুর, আপনারা হেরে হেরে মাইকও মাত্র না, আমরা থানায় পয়সা নেই গিয়া আমরা নেই এনতান্টে পানিশমেন্ট দেওয়ার। আমি বললাম পানিশমেন্ট নিলে ওগুলো জমাইয়া তো কিছু বাটিলে বলা হলো ইশারা আপনার আর এই বেটো কি তা স্টাফও পাঠা হয় না। যাই হোক, এর কারণে বিশেষ করিয়া আমরা যে দেশে বসবাস করিয়া ইন্ডিয়া ভারতবর্ষ দেশ, আমরা তার কোনোদিন মন্দিরও মসজিদও হামলা হয় না, হয়নি পঞ্চায়েত জি না, খুব কম। এটা লেয়ার যে বাবা যারা করে, আমি অন্য কয়েকদিন আগে একটা বই পড়িলাম নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জীবনী পড়িলাম, কেমনে তান শিক্ষার জগৎ কিলা বাইরা গিয়ে পড়াশোনা করলা, পরে মহাত্মা গান্ধীর লাগে কিলা মিলিয়া দেশ স্বাধীন করতে কিলা কষ্ট করলা, ব্রিটিশরে কিভাবে দেশটাকে তাড়াইয়া দিলা, ওটা পড়িতে সময় পাইলাম, তার জীবনী কিছু পড়িলাম। তাই কইলা বলে যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো মানুষ হোক, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকতো, ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকতো। ও যারা করেন এরা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, এরা দুনিয়াত খালি ফসাদ লড়াই করো। আজকে যদি কোনো হিন্দু ভাই তার ধর্মর নীতি ধর্মর যদি ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে কোনো মুসলমান দরিয়া হইল না অনেক জয় শ্রীরাম ইকান হইল না অনেক। শিক্ষিত অসংখ্য হিন্দু ভাইয়াই নাচত, কোনোদিন দেখছি না আমি শিক্ষিত মানছি এটা করতে সময় যারা করেন রাস্তার মধ্যে ফালতু গুড়িত্রা খাফড়ও বালা নাই, সাইয়া দেখুন জানি ফেরটি কোনো ভেদা উঠা বুঝেছেন, বালা করে ফেরটে কোনো হাত নাই, হে বেটা আবার হয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম কিছু বুঝছি নি না। এরা কিন্তু তান্তানোর হিন্দু মানুষ এরারে সাপোর্ট করে না, ভালো হয় না। ইলা আমরার মুসলমানের মধ্যে ওলা আসত এক শ্রেণীর আসন রাস্তার মধ্যে আউরি গুঁড়ো নাউরি ফালতু কিরি করেন, বাজারও যাইবা মাইল লাগাই দিবা, টাউনও গিয়েও দেখবা মাইল লাগাই দিছ। আজকে করিমগঞ্জ টাউন মাঝে মধ্যে শোনা যায় অমুকে মারি দিছে, অমুকে মারি দিছে। মারার পরে কত ভিড়, কত মানে দুর্গা পূজার বড় বড় উৎসব, তার মুসলমান অসংখ্য যাই না নি, সে হাদা করে লাগে দিব চায়। আপনার ব্যবহারে আপনার পরিচয় অবাই জানিয়া রাখক, আমি ভুল করছি, আমার দোষ গতিকে কান মানিয়া নিয়ার না। এর লাগে আরেক ভাইয়া আমারে মারছে, আমারে কষ্ট দিছে, যার কারণে জিন্দগির মধ্যে বাইরে সব মানছে ফাসাদ করে না, সব মানছে দাঙ্গা লাগায় না, সম্প্রদায় আনে না। এটা আমাদের মুসলমানদের মধ্যে হোক, খ্রিস্টানের মধ্যে হোক, জৈন ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, যারা ধর্ম ব্যবহারে জ্ঞান নাই, বিলকুল তাদের বিবেক নাই, এরা দেখবা সাধারণ বাচ্চান্তরে দরিয়া মাড্ডা, সাধারণ মাঞ্চরে মাড্ডা, ড্রাইভারের লাগে দুর্ব্যবহার হড্ডা, হোটেলও দেখবা খাইয়া যাইত্রা গিয়া পয়সা দিত্রা না, গাদ্দারি করডাইতা আসুন না। তা সব ধর্ম তো আসন, খালি আমার মুসলমানও শেষ নাই, সনাতনও আসন, শিখও আসন, জৈনও আসন, সব ধর্মর আসন। এর একদিন সরাই বাড়ি দেখি রৌড অফিসও আগি দেরি ফাঁকাটা করে, ওটা পাঞ্জাবি না শিখ জানি না, পাঞ্জাবি কোনটার এখন দুইও ঘুরে ফাঁকড়ি লাগায়। আমার চৌকে দেখছি রে ভাই, বা কাগর কথা কই আর অন্যত খাসা রাস্তা যখন আসলো জানি লুয়াইরপর থেকে সরাই বাড়ি খুব খারাপ রাস্তা আসলো, গাড়া বাঙ্গা রাস্তা আসলো, তখন তো বনি গেছে। ও জায়গা কোনো মাঝখানো ও হে কিতা করে জানি, ও শিখ না পাঞ্জাবি কইতাম পারতাম না, জাক্কা রৌডও হয় কানা করে। আরেকজনে মাতিস না, ইতা খরচ কিরি টাক তামাই এক সাইডও বই দিছি, বুঝাইছেন একেবারে ময়দানে থোড়া জঙ্গলও যাস কিনা, সরমও নাই, ওইটা কইতা রৌডও ট্যাক্স দিয়া গাড়ি চালাইয়া হিন্দিতে বুঝাইছেন। বাদে আরে আমরা আসলাম সামনে, আমরা বললাম যাও খালি হর, ইটা বেথালা, ইটার এত থরওয়াল থাকে মারবো। হও স্যার বিবেক দেখ রাই একটা লাইনও গাড়ি চালার, জাক্কা রৌডও ফায়খানা করে দিল, দোয়া ইয়াল্লা সাংঘাতিক। এটা তো বড় বেগর হইতে একটা আসো, যারা ট্যাক্স দিলে কি তৈরি নেব, হ্যাঁ ট্যাক্স দিলে ওই রাস্তা ফায়খানা করি, তিনি রাস্তায় কেন তোর ফায়খানার লাগেনি না, দোয়া ইয়াল্লা সাংঘাতিক। তাজ্জুব রবা আমরা আখতা মাথে আইসি বুঝাইছি, ইটাওয়ালা পাওয়া যায়। সব মানুষের ধর্মের মধ্যে কিছু সংখ্যক আসন মানুষ খারাপ নোংরা মানুষ আসন আসন না করছে। আমরা সব সময় এইভাবে মানুষের অনেক সময় বার্তা দেয়, যার জন্য
আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা যাই। সৌদি আরব কইত্রা কোনো মানুষের নষ্ট হয়ে গেছে, বাইরে নষ্ট নাই। সৌদি আরবের কত কানুন আবু আছে কড়া। সেও বুর্গা যদি কুলিয়া আটন তানরে দরিয়া জেল লইয়া যাইব গিয়া। ড্রাইভিং লাইসেন্স দিছে সুবিধার লাগি বাবা। সৌদি আরবের মহিলা হলে এস খড্ডা আরাম খড্ডা গাড়ি আছে। আমার মনে হয় মিডিল ইস্টর মানছে জেলা আরাম খড্ডা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে ইলা আরাম বনগার পৃথিবীর জমিন কোনোখানো খড্ডা নাম মিডিল ইস্ট। সৌদি আমেরিকার খবর লইছি কিছু আমরা লই আসন মানুষ একদিকে আরাম হইলে আর বাকির কষ্ট আছে রে ভাই। আমেরিকা তো অত আরাম না, অন্য বাকির কষ্ট আছে। কিতা আছে জানেননি, একজনে আরেকজনের ঘরে যাই না বুঝেছেন। ইগু ইগুর ঘর মরি গেলেও যাইতো না, ও ঘরের ভিতরে আস্তা দিন জুম ভর দিব আনি। এইটা একটা ঠেলাঠেলি আছে, আরো বিভিন্ন আছে। আমি মাত্র যাই আর না। সৌদি আরবের মানুষে জেলা আরাম করের, জেলা সুখ শান্তি করের নবীর দেশ বাইরে। দেহকা জমজমর পানি যদি সৌদির বাদশায় বিক্রি করত, মিলিয়ন মিলিয়নের ট্রিলিয়নের মালিক হয়ে গেল। সৌদির বাদশাহ কন্ট্রোলে রাখি দিছে, হয়েছে এই পানিটা গাইব তাকে আল্লাহ দান করছেন। এই পানি কোনোদিন বিক্রি নাই, লক্ষ লক্ষ মানুষে পানি খাইতরা, এই পানি ছাড়ের না। সৌদির বাদশাহ কোনোদিন পানি ছাড়ায় না, খাইতে দে না। যার জন্য ভাই মুসলমানের কারণে সৌদির মধ্যে আরো কানুন আছে। গাড়ি চালানোর যেটা কানুন আছে, যেটা রোড বানাইছে, যেটা সিস্টেম করছে, ও ভাই মুসলমান এটা আমাদের ভারতবর্ষ হইতে মনে হয় আরো 100 বছর মানে তপস্যা করতে লাগবো। ইটা যেটা কানুন, রোড, সিসি ক্যামেরা, গাড়ি চালানোর রুল কানুন, পুলিশের গাড়ি, ইটা অ্যাম্বুলেন্স কানুন, ইটা আমরা ভারত হইতে হইতে আমি যতটুকু আইলাম 42 দিনে গুয়াহাটিতে নামছি এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট থেকে আইছি ফলটন বাজার হোটেল এখান ডাকছে। ট্রেন লেট, ট্রেনে আওয়ার লাগে বাজু। আমি বুঝবাই, আমি যেমনি নামছি গুয়াহাটি বুঝবাইছি উগারতলো আইয়া হচ্ছে। আমরা বাড়িতে উগারতলি আর কি করলে দেখা দাঁড়ান মানে বিট বালি কিতা কিতি। সৌদির তো এটা তো বালি কিচ্ছু নাই, পরিষ্কার সুন্দর, লাইটিং, বিল্ডিং সুন্দর পরিষ্কার সব। তা দেখছি নানি, তা দেখিয়া 42 দিনে চৌকিকে বদলি গেছে। আর ইনো আইয়া দেখি তা উগারতল, খালি বালি ফেক গন্ধ। উগারতল কইছে খারাপ পাইবা না, মনে কিছু আর না। উগারতলে জ্বালা দুর্গন্ধ গন্ধ নানি আমরা ডেইনোর রোডের সাইডে থাকে, এটা কিচ্ছু নাই রে ভাই। দোয়া আল্লাহ যদি সিটিজেনশিপ দিলাই তো হঠাৎ দেশকে বই গেল বেলা আসলো। দোয়া আল্লাহ কি দেশ, কত সুন্দর। সৌদি আরবের মধ্যে বাইরে কত বেশম। এর জন্য বিশেষ করিয়া সৌদি আরব বদলিছে না। আমি একটা খবর পাইছি, জিদ্দাত গেছিলাম ভ্রমণ, মাকবারাতুল হাওয়ার কবরে জিয়ারত করলাম। আর জিদ্দার যেন শহর যেটা আছে, শহরের সাইডে সমুদ্রত গেলাম, খালা খালা মাছ দেখলাম। বর্ষি বাইতে পারেন, অসুবিধা নাই, জাল ফালাই দিলে আইনত দণ্ডনীয় লেখা আছে, আরবিতে লেখা। জিদ্দাত পার্কও গেছি, হন গিয়া দেখছি কিছু লেংঠা লেংঠা বেটিন বেটায়। ও হন তৈছে কারণ আমি শুনছি সৌদির বাদশাহ সলমান ডিপ অন্যান্য কান্ট্রির মানে বড় বড় মন্ত্রী হকলে কইসন দে ভাই তোর দেশও যাইতাম, গিয়া দেখি বেটিন সারা বুর্গালা, বেঠাইন সারা জুব্বালা, গরিবার জায়গা পাই না। বুঝাইছে হাসা বেঠাই সারা জুব্বালা আর বেটিন সারা বুর্গালা, গুরিতাম খানরে ভাই তোর দেশও কিচ্ছু নাই। ও সৌদির সরকার সালমানে করছে পার্ক, জিদ্দা শহর একটা পার্ক করছে বাইরে। দেখলে আপনি আমার মনে হয় কোনো মানুষের একদিনে হাঁটিয়া শেষ করা সম্ভব হইত নাই। আমি বহুত জায়গা হাঁটিছি, এক সাইডও পাইছি, এক কোনা ঘুরেছি। আমি কত বড় বড় পার্ক বানাইছি, বিল্ডিং ও হঠাৎ এস খড্ডা বাইরা মান চাইতরা কিছু গান গাইতরা। সৌদি আরব একটা গান হয়েছিল আজ থেকে কয়েকদিন আগে, গানের আসর রিয়াদ রাজধানী। তখন আমরা ইন্ডিয়ার থাকি গায়ক হল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর বাংলাদেশ থাকি তারা এইভাবে একজন দাওয়াত দিয়েছেন গায়িকা, তার নাম হইল গিয়া মহিলা পরশি। এই মহিলা বাংলাদেশ থাকি গিয়া আরব কান্ট্রির মধ্যে তান গান গাইতে সময়, তান ডান্সও গাইতে সময় উলঙ্গ অবস্থায় পারছেন না, ডিজাইনওয়ালা কাপড় লাগাইতে পারছেন না, বুর্গা লাগাইয়া তান রিয়াদর ডান্সও তাই গান গাইছেন। ভাইবা আপনারা গান গাওয়াইছে, কিছু প্রবাসী মানুষ আছেন, বিভিন্ন দেশের মানুষ আছেন গাওয়াইছে, কিন্তু মক্কার এরিয়াত গেলে দেখবা ইনুয়ে যে সাহেব এটা ডুবতে পারতা নাই। এর জন্য বিশেষ করিয়া বাইরে পর্দা কি জিনিস কিছু যদি ফলো করি আমরা,
পর্দা না করলে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। মানুষ গুনার দিকে যাইব গিয়ে জবানের পর্দা, চক্ষুর পর্দা, দেহর পর্দা। এর জন্য দয়া করিয়া পর্দা করলে, আমি আয়াত সম্পর্কে আর বেশি মারতাম পারছি না, বহুত আলোচনা এমনি হয়ে গেছে গিয়া। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, আপনি কইয়া দেও মুমিন বান্দাগুলোরে তাদের চক্ষুরে যেন হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। এর জন্য দয়া করিয়া চক্ষুরে, লজ্জাস্থানটা যতটুকু সম্ভব জীবনে আমরা হেফাজত করতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করতাম। মা জননী ওগুলোরে যতটুকু সম্ভব জীবনে পর্দার হালতে আমরা রাখার চেষ্টা করতাম। বাড়ি যদি একবারে খোলা থাকে, কিছু আউটা দেওয়ার চেষ্টা করো। বাথরুম বানাইছন পারছন না, ফুসকুরনির ফারো একটা আউটা দেওয়ার চেষ্টা করো। কিছু মা বোন ওগুলোর পর্দার আদেশ যদি আমরা করি না, আমরা কিন্তু গার্জেন হিসাবে দায়ী হইম। আর মহিলা ওগুলো পর্দা খাস করি করক্কা, যত বেশি পর্দা করবা তত সম্মান মর্যাদা বাড়ব। শরীয়তের একটা আহকামরে মানলাম। আর আমরা পুরুষ যারা আছি, আমরাও দয়া করিয়া পর্দারে কিছু মানিয়া চলার চেষ্টা করতাম। যত বেশি আমরা পর্দার হালতে চলমো, ছত্রে আওরত ডাকিয়া চলমো, শরীরটারে ডাকিয়া রাখবো, আমরার জিন্দগির মধ্যে সম্মান মর্যাদা বাড়িবার। যত উলঙ্গ হালতে থাকবো, তত মর্যাদা জমিন কমব। আর মানুষ যদি একবারে খালি গায়ে চলাফেরা করে, কোনো মানুষের বদনজর লাগি যাইতে পারে। আর কোনো সময় খাওয়ার বেলায় রাস্তাঘাটে আউরি না খাওয়া খান বেলা জিন্নাতর নজর লাগি যায়। তবে নবীজি ফরমাইন, কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কইলে আর জিন্নাতের শয়তানের নজরও লাগতো না, তারা শরীক হইতে পারতো না। যার কারণে বিশেষ করিয়া কোনো রাস্তাত কোনো জিনিস খাইতে সময় খেয়াল করিয়া বিসমিল্লাহ কইয়া খাইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখবা। বিশেষ করিয়া মাশাআল্লাহ মসজিদ যেখান বানাইছেন আপনারা, আগে একরকম আসলে এখন বহুত সুন্দর হয়েছে। মসজিদের কিছু জরুরত আছে, আগে লেখাইছেন দিছন, এখন আপনার খেদমতো আরো রইল। আগে যাতর হুজুরটেন বেজান দিলাইছেন না, সেও বাকি যদি রই আমি আরজ করবো আপনার তোর খেদমতো আল্লাহর ওয়াস্তে। মসজিদের গড়খানো কোন বাইয়ে কোন সাবে কিতা দিয়ে সাহায্য করতে পারবা, দেখি চূড়া সাহস করকা চাই, দোয়া করবো সারার লিয়া দোয়া করবো। আল্লাহর গড়খানো সাহায্য করতা, ও নিয়তে আল্লাহ তান বাড়ি কানো নিতা, আল্লাহ তান বাড়ি কেন নিতা বলে, আল্লাহ মসজিদের ঘরে তোরা সাহায্য করছি, আল্লাহ আপনি ওলা সাহায্য করো, ওলা আমারে রুজি দেও, আল্লাহ তোমার বাড়ি কেন আপনি নেও। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম মুআজ্জিনে কেরাম, আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ। আমিও দোয়া করবো, আমিও রোজার 5 দিন পরে এবার মনে উমরাত যাইব গিয়ে দোয়া করবো, গেলে দোয়া করবো সার লাগি। মাশাল্লাহ, নুরুল হক সাহেব 500 টাকা, আল্লাহ খাস করে তার সৎকারে কবুল ফরমাও। নুরুল হক সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান ওর তামাম মূর্তি গান হকলের মা ফরিয়া দেও, রিজেকের মধ্যে বরকত দেও, বাবার জিন্দগির দূর ফরমাও, হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও। আর আসুন দেখাও দেনেওয়ালা, আমি তো বেশ জোর করতাম পারি না, আগে মনে করে দিলাইছো, হো একজনে হাত তুলে মারছো, হে ও উবাইছুন জি মাশাল্লাহ, না নগদ দিলেই পাবো নগদ না দেখবা চাই যে যেতাম আর দেখবা মসজিদর গড় খানো দিতাবা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তাত। দৌলত আল্লাহ কমক বেশক দিছে, কিছু মাঝে মধ্যে আল্লাহর ওয়াস্তে দেওয়ার চেষ্টা করেন জানি, দেওয়ার চেষ্টা করেন জানি। যা পারি 10, 20, 50, 100, 500 যে জেলা ভার হয় আল্লাহর গড় খানো দিয়ে সাহায্য করক্কা, আল্লাহ এর জাযা দান করব, আল্লাহ আপনার তোর সাহায্য করব, আল্লাহ তান বাড়ি খানো দাওয়াত দিয়ে নিব, দোয়া করবো সবার লাগি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, সখাওয়াত আলী হিসাবে 100 নগদ দিলাইছেন, 400 পরে দিবা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। তোমার নাম কিতা? তসলিম, তসলিম উদ্দিনে দিছেন 200 টাকা, আল্লাহ সখাওয়াত আলী সাহেব 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল করো। তুমি খেয়ে দিছ ও এক বাচ্চায় দিছে 50টা টাকা, আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও। তসলিম উদ্দিনে বেশি করে পড়া পাইবার তৌফিক দাও, সখাওয়াত আলী সাহেবের মধ্যে গানটা মাফ করে দাও। আল্লাহ আপনার বান্দার রিজেকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান ফরমাও, আমিন। মাশাআল্লাহ। যাক, বিশেষ করিয়া মৌলানা একজন বাকি রয়েছেন সোহেল আহমদ নুমানি, তাই তশরিফ লইয়াইবা ইনশাল্লাহ, তানোর আস্তে আস্তে লইয়া পা। আর আমি এক মুখতাসর এক দোয়া করে লাইমু, খাস করি
যে যতটুকু দিছেন ইনশাল্লাহ দেখুয়া। আর আমি তো খোয়া খান কইলাম আল্লাহ রাস্তার দিতা কিন্তু জোর জবস্তি তেমন করা যায় না, ওই একজনে দিছেন না। আর আমি চান্দা বেশ পারিও না, ইয়ে আমার এই সিস্টেমটা নাই আমার, বুঝেছি। এটা আমরা আলী আহমেদ সাহেব ভারত ও আমি তা কোনো কানো কই ও যা ভারত দিলা আমি আসাও কিলা যাতামারি কিলা খরচ। আলী আহমেদ সাহেব একদিন দেখি 50 জন মানুষ 1 লাখ চান্দা করল, বুঝেছি। মানুষই 50 জন, আপনারা জ্বালা আসন হ্যাঁ 50-এর উপরে, তাই ও বলা সীমিত মানুষ লিয়ে পাওয়া। আর বাদে দেখি যেমনে শুরু করছেন 5,000 টাকা, ও আল্লাহ 1 তিলে 1 লাখ, বুঝেছেন। ও তাই কইলে দেই ন, আর আসলে দেওয়ারামও কইলে দেই না। এর কারণে বিশেষ করে আল্লাহ দেখ আপনার করে আমি যা আলোচনা করলাম মাঝে মাঝে ফুর্তি করছি, বুঝাইছেন। মাঝে মাঝে আখটা ফুর্তি করছি, কই গুম যাইব আপনার তো। আর আল্লাহ তো পরবর্তী অতিথি রয়েছেন কান্ডে লইয়া ইয়ে করেন মখতসর এক দোয়া করে লে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. أي الله يا رحمن الرحيم আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি ইয়া আল্লাহ, আপনার কাছে তওবা করলাম ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কোন সময় আমরার নফসে নিচে গিয়ে গুনার কাছে আল্লাহ, কোন সময় শয়তানে ওয়াসওয়াস দিয়া গুনাহ করাই লাইছে ইয়া আল্লাহ। আমরা গোলাম হিসাবে ভিক মাঙ্গার আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আপনি আমদারে মাফ করো, আমদার মায়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আপনার মাফ করো, আপনার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও। আয় আল্লাহ যারা বর্তমানে সামনে পরীক্ষা দিতে আসনি আল্লাহ, পরীক্ষা দিতে আল্লাহ তা বাচ্চান্তরে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির আপনি সন্ধান বিলাইয়া দেও। যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাইয়া আল্লাহ। আমরা আওলাদ হলো রে ইয়া আল্লাহ নেশাত তাকে আপনি হেফাজতে রাখিও। খাস করি আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মর্দেগা নখলর মাফ করিয়া দেও। লক্কান হরদা নিশিনি মা বই নখলর মাফ করিয়া দেও আল্লাহ। तमाम বিমারি অকলর বিমার দে আপনার যাতে শিফা ইনায়াত করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গে আমরা প্রত্যেকরে আপনার বাড়ির যাবা খান নসিব করো। যারা নিছ বারবার যাবা নসিব করো। আর যারা খাঙ্গা লগল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো রে ভাইয়া আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার মতর সময় খানো ইমানি মত নসিব করিও আল্লাহ। আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক দান ফরমাও। ফিলিস্তিনের জমিন আল্লাহ আপনি শান্তি দান করো রে ভাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অসংখ্য মুরব্বী অকলি জমাত আসুন আল্লাহ, তাদের হায়াতর মধ্যে বরকত দেও। যুবকদের বেশি করি আল্লাহ দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সাহেব কেবলা বিস্কুটির দরজারে বুলন্দ করো, ফুলতলির দরজারে বুলন্দ করো আল্লাহ। সাহেব কেবলা উজানটির হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। আপনার আসামর উস্তাদর হায়াতর মধ্যে বরকত দেও। নুরুন নবী খান সাহেবের হায়াতর মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। ই জমাত যত হাত বাড়াইছুন খার দিল কোন আশা
প্রত্যেকর দিলের নেক আশারে আল্লাহ আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ। আল্লাহ এক বন্দা দিলে দিলে দোয়া চাইছেন, খলে খলে আমার খানে খানে কইছেন ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ আপনার বন্দার দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালাম। অ্যাপোলোত যাওয়া লাগবে, একটা উন্নত টেস্ট আছে অ্যাপোলোত। হিসাব করে দেখা যায় ই টেস্টে ট্রিটমেন্টে প্রায় 14-15 লাখ লাগি যায়। এখন এই 14-15 লাখ খরচি তাই অস্তিত্ব নাই বা সে কত সাহায্য করবে। ও দেশও মোটামুটি 1.5 লাখ খরচ করি আর কয়দিন থাকি বাড়ির তো লাই একটা বিদায় হয়ে গেছেন দিয়া। তে বেশিরভাগ একটা ধূমপান কর্তা বিড়ি খাইতা থাকে, ডাক্তারে কইছে হঠাৎ তাকে এফেক্ট আইস, লাঞ্চ পয়লা দাগ পড়ছে, দাগ পড়িয়া একটা ইনফেকশন হয়েছে। ইনফেকশন ইয়ারলে ও দাগ ও আঙ্গুলকে যদি ফালিস থাকে ফানি যাইব কিনা নি বাইয়া কঞ্চায়, ব্লাডও যাইব গিয়া। কোনো যদি খাটি যায় ওলা নিতেও ধরব না। অন ইনফেকশন হইয়া অন জমি 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 ও অন্য দাগ পড়িয়া ও বেমার, ও তো তার নাম তো বেমার। এদিনে এক ডাক্তার ক্যান্সার হসপিটালের ডাক্তারে কইল এক রোগী পাইছে গলাত গছা লাগছিল আর ও গছাও ছুটাইছিল নেলামি করি ক্যান্সার হয়ে গেছে। এর লাগে একগুড়ে মাছ খাইতে সময় খুব হিসাবে খাইবা, একগুড়ে সারা গছা উচা খাই ফেলাই সব গছা খাই ফেলাই দেবা। হুজুর আমরা তো এটা ফেলাই না, গছা তুমি খাইতে গিয়ে এগুর মেকুরের হক মেকুরে খাইতো, তুমি বাকি বাজু খাও না, তুমি মাছ খাইতে তোমার গছা কি। আমি পাইছি হোটেলে দেখছি অত লম্বা একদিন মির্গা তেল বাজিয়া দিন না নলা হোটেল ও মাথাতেই লেন মধ্যে একটা বেটা খাই দিছি, একটা গোসা ওলাইছে না। দোয়াই আল্লাহ সাংঘাতিক। এর লাগে গসা উসা লাগলে গলাত খাটিব, ইনফেকশন হইব, গলাত আপনার বিজা জায়গা শুকায় না, ওটার লাগে বাদে বড় বেমার হইব, বড় বেমার হইব। ওটার লাগে গসা একটু হিসাব করে খাইব, মাছ খাইতে একটু হিসাব করে গসাই গুণ খাই না জানি গুণ মেকুরে খাইতো তার হোক তুমি খাও কি জানি মেকুর বালিশর গড় হে খাইতো নিজে খাইতেন সারা গোসা। যে ছোটো গোসা গেছে গে ভাগে দিই দুসরা মাছ এবার মাঝখানে মেরুদণ্ডকু খাইতে কি মানুষ এই গোসা বালাই না। ভিটামিন বুঝেন, ভিটামিনের আরও অভাব আছে। আপেল খাও না আর এগুলো খাইতে নাই, গোসা বুঝে খালি ভিটামিন আসলে ভালাইতা না হেরান কো খাই নিতরা। যার কথার প্রসঙ্গে একটা মাত আইল ও যেন হাত হাত আল্লাহর একটা নিয়ামত দেখা। মুসলমান ও ব্যক্তির কয় যার জবান এবং হাতরে যদি কন্ট্রোল করিলায় ও ব্যক্তি লগিয়া প্রকৃত মুসলমান। এই হাতের এত বাহাদুরি আছে, এত শক্তি আছে, যে কোনো খাদ্য খাইতে সময় ডাইন হাত দিয়ে আপনার আমার খাইতাম, বাম হাত জরুরতর লাগি, প্রস্রাব পায়খানার জরুরতর লাগি, সাহায্যর লাগি বাম হাত। বাম হাত দি চা ফানি কিচ্ছু আমরা খাইতাম না, নবীজে না করছেন। এক সাহাবিয়ে খাইছিলা বাম হাত দি কয় করিয়া মানে বমি করিয়া ফেলাইছেন, এক সাহাবি বুলি গেছিলা খাই দিছিলা। তার লাগে প্রায় আমরা দেখছি মানছে বাম হাত দি খাইলেন। বাম হাত দি খাওয়ার আদরটা ছাড়ি দেখবা, নবীজে কইছো সবসময় খেয়াল করবা ডাইন হাত দি খাইবা। বাম হাত দি খাইলে ডাইন হাত মিলাইয়া খাইতা, ওগু আমরা আদত হইতো বুঝেছেন। যার কারণে বিশেষ করিয়া এই যে হাত দিয়ে খাওয়া এবং হাতরে কন্ট্রোল রাখা, এই হাত যেটা আছে দেখো কাপ হাত দিয়ে কোনো মানুষের দুঃখ যদি আমি দেইতে আমি মুসলমান নাই। এমন একটা নিয়ামত আল্লাহ দান করছেন, সেই হাত ডাইন হাত যদি মানুষের কাছে যদি বাড়াইন মানুষে আপনার সাহায্য করব না, বাম হাত দিলে দিব নি হইবে বেয়াদব কি গুয়াইছিল। এর লাগি ডাইন হাত তখন আগে আপনি রাখতে আল্লাহর কাছে খুঁজিতে সময়ের দোকান হাত মিলাই আপনার আমার খুঁজিতাম। 2 নম্বর হইল গিয়া জবান বাবা আপনার আমার মুখ যেখান জবান যার ঠিক হয়ে যাইব সুন্দর হয়ে যাইব তার গোটা জীবন সুন্দর হয়ে যাইব। এর লাগি জবান খান্ডে জীবনে কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম। জবান দিয়া যদি ফরর মাত মাতি গুণা, জবান দিয়া যদি মিশা মাত মাতার খালি অভ্যাস করি গুণা, জবান দিয়া যদি অশ্লীল ভাষা প্রয়োগ করি গুণা, এই জবান যেটা ওটা দিয়া সুন্দর করে যদি মাতি তাহলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাইবার কারণে জবান হইল গিয়া আসল। এখন দেখো জবান যার সুন্দর
তার দোকানদারিও বালা, ব্যবসা বাণিজ্য বালা। কোনো দোকানদারের যদি জবান সুন্দর হয়ে যায়, বিক্রি শিকিও বাড়ি যায়। এফান দোকানদার যদি তখন কত জাত কাস্টমার যাই দেখুন জানে। একজনে গিয়া কইব আপনার 1.5 খান ফান দিয়ে দিও, বুঝেছি হৌ দিথায় এবারটা আইসে 1.5 খান ফান দেওয়ালা। একজনে গিয়া কইব আপনার সুপারি কম দিও, একজনে ফানুন খাইয়া কইব আরো 2 টুমা সুপারি দাও, ও দিতায়। যদি আপনি দেন না মাতামাতি যদি করেন তাহলে জানিয়া রাখবা ভাই মুসলমান, আপনার দোকানও কোনোদিন আর কাস্টমার ঘুরিয়া আইত নাই। আঙ্গাজ করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি দোকানদারি করতা। আপনার জীবনে কামিয়াব হইতে হইলে, আপনি ব্যবসার মধ্যে কামিয়াব হইতে হইলে ধৈর্য ধারণ আপনার জীবনে করতে লাগবো, ধৈর্য লাগবো। পয়লা 1। 2 নম্বরে কাপড়ের দোকান, কাপড় সানন নেন, সানিয়া মানছে তুইয়া যাই নেই নি একটা না 4-5টা সানা। আমার ভাই একটা ডুবাইতে আছে, ভাইয়ে কইল ডুবাই বিভিন্ন কোম্পানির মধ্যে এইভাবে বিভিন্ন বড় বড় দোকানের মধ্যে প্রথমে একটা ইন্টারভিউ লওয়া হয়। ইন্টারভিউটা কিলা লইব আপনি কইতে পারতা নাই, কিলা লই জানো নিয়ালে পয়লা দিলাইব তো দোকান চালাও। 8টা নয়া মানুষ গুয়াইব কোম্পানির, আইয়া কইব তা কাপড় আছেন, হকটা নামাও, হকটা নামাও। কয়টা কাপড় নামাইয়া নিলে নিব, না নিলে না যাইব গিয়া। ও সময় দেখবো এর মন কিতা, এর জবান কিতা। ও যদি গুছা গাছা করন যদি গিয়া কইব ইগু হরা হয়ে ব্যবসা নষ্ট করব, বুঝবাইছেন ইন্টারভিউ। আর যদি দেখেন মাই গান গাছ করছে, সুন্দর করে মাতিছে, সুন্দর বাসা দি মাতিছে, কাপড় বান করে থইছে, কইব ঠিক আছে ইগু ঠিক আছে। জানিয়া রাখবা কোনোদিন ইলা কোনো আনো গেলে ইন্টারভিউ ওলা হারল থইব, বুঝতে তা বাইরা কোম্পানি তাত ওলা ইন্টারভিউ লয়। এর কারণে বিশেষ করিয়া দোকানদারে যদি এইভাবে কাপড় দোকান হোক কা যে কোনো দোকানদার হোক কা, তার জীবনের মধ্যে মুখর বাসা যদি সুন্দর হয়ে যায় দেখবাই কাপড় মাঞ্চাসা নিয়ে ফেলাইয়া যাক, কোনো বাধা নাই। এর কারণে এন দোকানদারি টিকিয়া থাকবো, ব্যবসার মধ্যে তেন গেইনা রইবা, কোনো অসুবিধা নাই। ধৈর্য ধরা লাগবে কোনো যদি বেশি মাথামাতি করি। আর আমরার দেশ কিছু মানুষ আছেন বাইরে, বড় দুঃখ লাগে। কোনোদিন বাজার যদি করেন, গরিব মানুষে শাক লইয়া, ফালই লইয়া, খোলা লইয়া দেখবাই বইসন, বড় গরিব গতিকে ফুটপাত বইসন। ওটা মানুষরে কিছু ফাজিল 2 টাকা দিয়াও কিনিয়া নিবা গিয়া একটা এহসান করলাম। ইতার লাগি দাম দর যারা করি আমরা একবারে অন্যায় করি। আর আমি করি, আমি নিজে দেখছি একদম বেটি মানুষ একজনে ও টাউনের ফুটপাত চাম্পা খোলা না সাইল খোলা বলি গেছি, এক কান্দা বেটায় কইছে 80 টাকা, বেটি 50 কইছে, দিছে না বেটায়। ও বেটি উঠি আইলো, আইয়া দেখলাম ব্রাহ্মণবাড়িয়া উঠলাম, আই 250 না 300 আইয়া গেল। কি পরিমাণ লোড লইছে দেখছি নাই। আরো 30 টাকা দিতে যান যার গিয়া বেটিও খুব আবার শিক্ষিত হইসা লইব, বাক্কা ব্যাগও গালা স্ট্যান্ডার্ড দেখা গেছে। আমি দেখলাম আরে ওন তো কি আইয়াও মুরামারি আমাই গেল, সামনে খোলা লাই তখন দেন ও দাঁড়ো আসলাম, দিন যাচাই করলাম, কইলাম দেখি চাই খোলা তো লইল না ভালাই আইল, ইয়ে কিতা করে। আমি বাদ দেখলাম যা খানি খাইলো। আর ও 30 টাকা গরিব রে দেন না, বেটা খোলা বেছে গরিব মানুষ রে বাপ। এইভাবে মানুষের কিছু মানুষের অভ্যাস আছে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ লাগে। কোনোদিন রিক্সা তুটিছ, উঠার সময় রিক্সার ভাড়া যদি ফাজিল তুড়া দিলেন, আঙ্গাজ করে দিলেই বা বেটা গরিব মানুষ বড় কষ্ট করিয়া রিক্সা চালান। গাড়ির ভাড়া হলে গাড়ির ভাড়া চাইছ, গাড়ির ভাড়ার সময় তোরা ফাজিল যদি কইছে বেশ ঝগড়া ফসাদ করতাম না। নিয়মটা কি অধিক করলে আপনার সিস্টেম আছে, আপনি গাড়ি চিন্তা হকা, স্ট্যান্ডও যাকা, আপনার গাড়ি স্ন্যাপ মারকা, ও গাড়ির কন্ট্রাক্টরে আমার নিয়মটা কি বাড়া লইছে, পরবর্তীতে আপনি এটা সমাধান করকা। গাড়ির ঝগড়া ফসাদ করলে মানুষের কাছে সম্মান হারিয়ে যায়। মানছে ওই বেটার বাড়ি কানোর হইবার হারি কর যায়, বাড়া নিয়ে মাইল লাগাইছে রে, ওই কিজাত বেঠার মাঞ্চতা হইবার হারি কর যায় হইবা। এর কারণে গাড়ি তোলা কিছু কিছু মানুষ এইভাবে দোকানদার অকল লাগি ফসাদ করিলেন। ইলা বেশি করতাম না আমরা জিন্দগির মধ্যে। গাড়ি তুটার পরে বাড়াটা নিয়ে এইভাবে কোনোদিন করার যাইতাম না। আল্লাহ কেওয়াস্তে দয়া করিয়া ইটা জিনিস আমরা ছাড়ার চেষ্টা করতাম। ভাই মুসলমান, এর জন্য জবান হইয়া থাকছে গিয়ে আপনার আমার মন। যে মহিলার জবান বালা, যে মহিলার জবানের মধ্যে মিষ্টি আছে, ভাষা সুন্দর আছে, এই মহিলার প্রশংসা দুনিয়ার জমিনও থাকে।
দেখুন জানি যে কোনো বাড়ির মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে মহিলার বাসা সুন্দর থাকে সেই মহিলার দেখবার সম্মান মর্যাদাও বেশি থাকে। আর কোনো মহিলার যদি বাসা যদি কঠিন থাকে, কর্কট বাসা যদি হয়ে যায়, মানুষে দেখিয়া ডরাইয়া সরিয়া যাইবা। আর এই মহিলার বুনিয়াদ তাকে আর কোনো মহিলা মানুষে নিতে চাইতো নাই। মানুষে কইবা তো কইবা নানি খবর লইবা বলে ও ফুড়িয়ে গো অমুক জায়গার দেখছি, আখতে একজন হইবা রে ও অমুকর বাই ভূত বা বাইছি হইবা দোয়া আল্লাহ হৌল থনি আমি না দোয়া আল্লাহ ইন ডারেগা আগুন হইবার আর নিথ না কই মানুষ কব দোয়া আল্লাহ হৌ জোড়ে মিলছি নেইয়া। এর লাগি কোনো সময় এক বেটি মানুষে যদি বাসা যদি নষ্ট করিলায়, শ্বশুরের লাগি দুর্ব্যবহার করে, শ্বশুরের লাগি করে, স্বামীর লাগিও যদি করে, প্রতিবেশী মানুষের লাগি জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একটা মহিলার কারণে তার বুনিয়াদের মধ্যে কোনো মহিলা হল ভালো জায়গা তার বিবাহ দেওয়া যাইত নাই। এর জন্য দয়া করিয়া বাইরে বিশেষ করিয়া পর্দার মধ্যে সবচাইতে পর্দা হইল গে চোখ এবং জবান। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, দুনিয়ার মধ্যে চক্ষুর মধ্যে আল্লাহ জেলা পাওয়ার দান করছে। আপনার আমার দেহর মধ্যে চক্ষুর পাওয়ার জেলা আছে, ইলা আর কোনো জিনিসের মধ্যে পাওয়ার নাই। গাড়ি চালাই, গাড়িত কোন জিনিস সব থেকে লম্বা একটা প্রশ্ন হয়। একগুলো এখন টাইমিং চেইন বুঝাইছেন, গাড়ির চেইন একটা আছে নানি, সে কইতা ফ্যান বেল্ট, সে কইতা এসি বেল্ট। গাড়ির মধ্যে সব থেকে লম্বা হইল লাইট, লাইটের আলো। লাইটের আলো যতখান যাও ততখান চৌকেও ধরিলায় ধরেন না না চক্ষুত আল্লাহ কতখান পাওয়ার দান করছে। আপনার আমার একটা চক্ষু দেখেন, চক্ষু শিবির সবটা কি উন্নত দেখা যায় নেপালের মধ্যে গেলে দেখবা। তবে আগের মতো নেপাল রয়েছে না, এখন কিছু কিছু ছোটো ছোটো প্রাইভেট হসপিটাল হয়েছে। সারা ব্যক্তিগত হিসাবে কুলচর এরা ব্যবসা বাণিজ্য হড্ডা প্রায় মানুষ গিয়ে আইন সাকসেস হয় না, যার কারণে নেপালের মধ্যে চক্ষুর লাগি উন্নত ট্রিটমেন্ট আছে, যাইতা পারন বাধা নাই। তবে চাইয়া যাইবা কিছু ফাজিল দেখবা হসপিটাল বই গেছে, কিছু ফাজিল হয়ে গেছে। আমি গিয়ে আইছি একবার নেপাল। চোখ যেটা আছে চক্ষুর পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইল রইব, চক্ষুর পাওয়ার সব সময় ভালো থাকবো। আপনি কোরআন শরীফের প্রতি বেশি লক্ষ্য করক্কা, কোরআন শরীফ বাইরে বেশি করিয়া চাপা। কোরআন শরীফ যদি চান, আর বিজ্ঞানে কইছে সকালবেলা ঘুম থাকি উঠিয়া সবুজ পাতা বা চাইলে চক্ষুর জ্যোতিও বাড়ে, এটাও সত্য। সকালবেলা ঘুম থাকি উঠকা আর কি বলে সবুজ গাছর বা চাপকা, গাছের বা চাপকা, গাছর বা চাপকা, চক্ষুর ভালো ইয়া থাকে। আর কোরআন বা চাইলে চক্ষুর পাওয়ার বাড়ে, আর আল্লাহর ঘর খালা ঘর বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ি যায়। সুবহানাল্লাহ। সুরমা যদি ভারণ সুরমা আনবা, বাজারও সুরমা কিনতে পাইবা, নতুবা কোনো হাজি সাবরে হইলে পাইবা। সুরমা আছে, সুরমার মধ্যে দুইটা সুরমা আছে, একটা খালো সুরমা, একটা সাদা সুরমা। খালো সুরমা যেটা আছে ওটা দেব হইল গিয়া সুন্নত। মাঝে মধ্যে খালো সুরমা চক্ষুর দিলে চক্ষুর জ্যোতিও বাড়ে, এবং সুরমা ব্যবহার করো ইয়া থাকছে গিয়াও সুন্নত। মহররমের 10 তারিখ আশুরার দিন চক্ষুত সুরমা লাগাইলে চক্ষুর আল্লাহ পাওয়ার বাড়াইয়া দেন। এর লাগি বৎসরে একদিন সুরমা লাগানির মধ্যে ফজিলত বেশ। মহররমের 10 তারিখ আশুরার দিন, যার জন্য বিশেষ করিয়া বর্তমান সময়ে আপনারা ডাক্তারের কাছে যাইবা, ইএনটি ডাক্তার, নাক কান গলা ডাক্তারের মধ্যে গেলে দেখা যায় এই 3টা রোগ বেশিরভাগ। খেওরের গলার মধ্যে রোগ, খেওরের খানোর মধ্যে রোগ, খেওরের চক্ষুর মধ্যেও রোগ, খেওরের নাকর মধ্যেও রোগ। বিশেষ করিয়া বেশিরভাগ এই রোগগুলা হওয়ার কারণ কিতা আমি নিজে একটু গবেষণা করিয়া পাইলাম। বাবা দেখেন, চকুর একমাত্র পাওয়ারটা দিনে দিনে আমরার খবর। ও যুবক ভাইয়ান লক্ষ্য করো, মোবাইলটার একটু কন্ট্রোল করো। রাত ঘুমাইবার সময় অধিক যদি মোবাইল চালাও, মোবাইলের আলোটা চকুর মধ্যে পড়ে, এটার তাকে চকুর কিছু ক্ষতি আছে। চালাইতার প্রয়োজনে আপনি ভালো চশমা ব্যবহার করে আপনি মোবাইল চালাবা, চোখরে হেফাজত করক্কা। বাইরে শরীরের মধ্যে 2টা জিনিস কমি গেলে মানুষের লাইফ একবারে বরবাদ। হাত ভাঙ্গি গেলে চোখ যদি তাকে কোনো এমন চিন্তা নাই, ফাও ভাঙ্গি গেলে খান যদি তাকে কোনো চিন্তা নাই। যার কারণে চোখ যদি যায় গে মানছে আন্দা কইবা, খান যদি যায় গে মানছে খালুয়া কইবা। কইনার খান গেলে খালুয়া কইনার মানছে, খানে শুনে না। হৌ যেন
বাংলাদেশের গিয়ে বানাইছে অভিনয় করিয়া খাট্টুশালী দেখছি একদিন চকুর সামনে বাসিস ডায়েরি খাট্টুশালী হে খালুয়া বনিছিল বুঝতে পাইছিল না হে নাই তার পরিবারের গুণ খালুয়া হে একটা কই হিগুন তো কোন আর একটা খাল বুঝিনি তা খালুয়া দেখলাম খালুয়ারে মানছে কত অপমাননা করো এর লাগি চোখ যাইব বাইরে মোবাইলটা একটু কন্ট্রোলে চালাক বা লিমিটেড চালাইও ভাই তোমার চোখ আল্লাহ একটা নিয়ামত দান করছে চোখ দিয়ে কোরআন শরীফ দেখো চোখ দিয়া বালা জিনিস দেখো চোখ দিয়া তুমি কি করো দুনিয়ার জমিন দিয়ে ঘুরো এবং দেখো অনেক অভিজ্ঞতা তোমার জ্ঞান জীবনের মধ্যে বাড়িব খান যেটা আছে বিশেষ করিয়া খান দিয়ে তুমি হেফাজত করো বালা জিনিস শুনো খান দিয়া কোরআন তিলাওয়াত শুনো নসিহত শুনো ভালো কথা শুনো তোমার আল্লাহ দান করছেন এর জন্য খানও যাইব খানও একটা জিনিস ব্যবহার করো হেডফোন বা ইয়ারফোন হইন আর চকুর মধ্যে আলো পড়িয়া চকুর ভাবার বাড়ব এর লাগে খালি চকুত বেমার আর খানো বেমার আর একটা হইল বেমার নাক সাইনাস সাইনাস বেমার এগুলো আছে না আছে এটা বেশিরভাগ ডাক্তার হলে তারা গবেষণা করি পাইছে নাকর মধ্যে দুলাবালি আবর্জনার তাকি সাইনাস হয় তারা কইছে